ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। এসবিআই ক্লার্কের প্রচুর কিন্তু ভ্যাকেন্সি তোমাদের জন্য বেরিয়েছে। ঠিক আছে, তো যারা ব্যাংকিং এক্সাম দাও তারা এক্সামটা তো দেবে নিশ্চয়ই, কিন্তু যারা এর আগে ব্যাংকিং এক্সাম দিতে না, তো তোমাদের বলবো এবারের ভ্যাকেন্সি কিন্তু অন্যবারের তুলনায় অনেক বেশি, হিউজ ভ্যাকেন্সি কিন্তু আছে। সুতরাং তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এই এসবিআই ক্লার্কের যে এক্সামটা হবে সবাই কিন্তু ফর্ম ফিল আপটা করবে। দেখো আমি তোমাদের আজকে আমি এর সিলেবাস কি আছে, কতটা ভ্যাকেন্সি আছে এবং প্রিভিয়াসে যে কাট অফ এসেছিল, ঠিক আছে, আমি 3 বছরে কিন্তু কাট অফ তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা কিন্তু একদম দেখে নাও, আশা করছি তোমাদের কিন্তু একদম পুরো ক্লিয়ারিফাই হয়ে যাবে। এই এসবিআই ক্লার্কের যে মানে তোমার নোটিফিকেশন বেরিয়েছে, তার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, কি ব্যাপার, সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। চলো আমি তোমাদের শুরু করছি। দেখো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে স্যার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিটা কত ওয়েস্ট বেঙ্গলে। দেখো অন্যান্য স্টেটে সবাই জানো, আমি তোমরা অনেকে অন্যান্য স্টেটে হয়তো চুজ করো, বাট আমি এখানে যেটা করছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের, যেহেতু তোমরা পরীক্ষার্থী, সুতরাং ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা নিয়েই কিন্তু আমি বেশি বলছি। দেখো এখানে কিন্তু একটু ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যাপার থাকে। মানে অন্যান্য তুমি স্টেটে যদি যাও, তুমি আসামে কিন্তু করতে পারো, কারণ তুমি আসামে বাংলা আছে, তুমিও বাংলা পারবে, বাট অন্যান্য স্টেটে যখন হবে না, তখন এই কনভারসেশনে একটু প্রবলেম হয়ে যাবে আর কি। ঠিক আছে, সুতরাং এই জন্য তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গলটাই দেখাচ্ছি। দেখো কি আছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা জোনে। দেখো এই কলকাতা জোন, এই কলকাতা জোনে দেখো কলকাতা জোনে দেখো ওয়েস্ট বেঙ্গল আছে, আন্দামান নিকোবর আছে এবং হচ্ছে সিকিম। বুঝতে পারছো? সেখানে ভ্যাকেন্সি টোটাল দেখো কত আছে। টোটাল যেটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলে, সেটাই ভ্যাকেন্সি কত আছে না 1254 কিন্তু ভ্যাকেন্সিটা আছে। ঠিক আছে, 1254 মানে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কত ভ্যাকেন্সি আছে। অন্যান্য থেকে কিন্তু প্রায় দ্বিগুণ তিন গুণের মতো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে। সুতরাং তোমাদের জন্য একটা বিশাল কিন্তু সুযোগ। আর অল ওভার ইন্ডিয়ার মধ্যে টোটাল ভ্যাকেন্সি কত না 13,735। ঠিক আছে, 13,735-এর মধ্যে কিন্তু টোটাল ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু আছে। এবারে দেখো আমি তোমাদের একটু সিলেবাস নিয়ে যাই, সিলেবাসটা কি আছে, কি ব্যাপার, পে স্কেল কত, তো একটু দেখে নাও। দেখো এই যে পে স্কেল দেখতেই পাচ্ছ তোমরা, দেখো এই যে পে স্কেল সব লেখা আছে, এই যে 26,730 সিবিজিবি প্লাস ওখানে অনেক কিছু ব্যাপার আছে। তো আমি তোমাদের বলবো একবারে দেখো যে যখন কেউ একটা ক্লার্ক হবে, তার স্টার্টিং স্যালারিটা যদি কোনো একটা মেট্রো সিটিতে সে, ঠিক আছে, মানে জবটা করে, যেমন মুম্বাইয়ের মতো, তো তার মানে স্যালারিটা টোটাল কিন্তু দেখো বলছে 46,000 পার পার মান্থ। বুঝতে পারছো? তাহলে 46,000 বা প্রায় 47,000 কিন্তু তোমার স্যালারি কিন্তু হবে, 46,000। ঠিক আছে, 46,000, 46K, মানে বুঝতে পারছো স্যালারি কিন্তু ভালো। নাম ক্লার্ক হতে পারে, এসবিআই ক্লার্ক, বাট কিন্তু মাথায় খেয়াল রাখবে নামের সঙ্গে কাম নেই, তোমার হচ্ছে মেন চাকরি দরকার, চাকরি প্রয়োজন, এবং স্যালারি ঠিকঠাক আছে, খুব ভালো স্যালারি কিন্তু করতে পারো। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের সিলেবাসটা নিয়ে দেখো আমি তোমাদের একটু আলোচনা করি। দেখো টোটাল দুটো ফেজে কিন্তু এক্সাম হবে, কি না প্রথম হবে প্রিলিমিনারি, তারপরে কিন্তু মেন হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট হবে কি প্রিলিমস এর এক্সাম, তারপরে কার হবে না মেনের এক্সাম, এবং তারপরে দেখো কি আছে, দেখো এই যে টেস্ট অফ স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে তুমি যে ল্যাঙ্গুয়েজটা তুমি চুজ করবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমার কিন্তু টেস্ট হবে। এই জন্য আমি তোমাদের বললাম যে যারা হিন্দি জানো ঠিকঠাক ভাবে তারা কিন্তু হিন্দি দিতে পারো। ঠিক আছে, মানে অন্য জায়গায় তুমি স্টেটে অ্যাপ্লাই করতে পারো, বাট যেহেতু তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সুতরাং তুমি বেঙ্গলিটা কিন্তু নেবে। ঠিক আছে, নাহলে কিন্তু অন্যান্য জায়গায় হলে তোমাকে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, চলো এবারে আমরা দেখে নিই। দেখো কলকাতায় তো ঠিকঠাক ভ্যাকেন্সি আছে, তুমি কেন অন্য স্টেটে যাবে? ঠিক আছে, অন্য স্টেটে তোমার যদি খুব নিতান্তই নিতে হয়, তখন তোমাকে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যাপার কিন্তু আছে, আমি তোমাদের বলে দিলাম আগেই। দেখো এবারে দেখো সিলেবাসটা নিয়ে আমি একটু আলোচনা করি। সিলেবাসে কি আছে দেখো, ইংলিশ আছে, আছে তোমার ম্যাথমেটিক্স আছে এবং জিআই আছে। তাহলে প্রথম কিন্তু যে প্রিলিমস এর এক্সামটা হবে, দেখো 30টা কোশ্চেন থাকবে, কি থেকে, ইংলিশ থেকে থাকবে, এবং অঙ্ক থেকে থাকবে দেখো 35টা,
এবং দেখো জিআই থেকে কিন্তু থাকবে 35টা। টোটাল মিলিয়ে কিন্তু দেখো বুঝতেই পারছো, টোটাল মিলিয়ে কিন্তু 100টা কোশ্চেন আর 100 মার্কসের 1 ঘন্টা সময় কিন্তু বরাদ্দ। ক্লিয়ার? টোটাল কিন্তু 1 ঘন্টা সময় থাকবে। এবং দেখো লেখাই আছে যে 1/4 কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। দেখো লেখাই আছে যে 1/4 কিন্তু তোমার নেগেটিভ মার্ক, তাহলে অবশ্যই কিন্তু নেগেটিভ মার্ক আছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা দেখে নিই কেউ যদি প্রিলিমস পাস করে, পাস করলো, তাহলে তার মেন কি কি সিলেবাস আছে মেন্সের দেখো আমরা একটু দেখে নিই। দেখো মেন্সের জন্য ফেজ 2 যে এক্সামটা যেটা হবে, ঠিক আছে, মানে মেন যে এক্সামিনেশন আছে তার দেখো সিলেবাসটা কি আছে। দেখো জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, মানে বুঝতেই পারছো যারা জিএস এ স্ট্রং তাদের দেখো অনেকটাই কিন্তু বেশি নাম্বার আছে, 50 মার্কস, 50 নাম্বার কিন্তু 50টা কোশ্চেন হবে এবং 50 মার্কসের কিন্তু হবে। আচ্ছা, জেনারেল ইংলিশ, তাহলে ইংলিশ কত আছে? ইংলিশটা 40টা কোশ্চেন হবে, 40 নম্বরে হবে, ঠিক আছে। এবং দেখো কি আছে তোমার এই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে, মানে তোমার এই ম্যাথমেটিক্স এর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু দেখো 50টা আছে, ঠিক আছে, দেখো 50টা কোশ্চেন কিন্তু হবে। ক্লিয়ার? তারপর দেখো জিআই মানে রিজনিং, এবং দেখো লেখা আছে যে কম্পিউটার অ্যাপটিটিউড, কম্পিউটার থেকে কম কোশ্চেন আছে বাট কিছু কিন্তু কোশ্চেন আসে। 50টা কোশ্চেন থাকবে এখানে কিন্তু টোটাল 60 নাম্বারে, ঠিক আছে। টোটাল মিলিয়ে কত হলো, মোট নাম্বার কত হলো দেখো, টোটাল কিন্তু 200 মার্কসের কিন্তু পরীক্ষা। এবার আমি বলি তোমাদের, যারা মনে হচ্ছে যে স্যার আমি তো ইংলিশ ম্যাথমেটিক্সে এতটা স্ট্রং নয়, ঠিক আছে, তুমি শুধু প্রিলিম পাস করো, মেনটা কিন্তু বেশি লড়াই হবে না। কারণ মনে রাখবে এই এক্সামটা কিন্তু সিলেক্টিভ ছেলেরাই কিন্তু ফিল আপ করে, ঠিক আছে। সুতরাং তুমি এটা মাথায় খেয়াল রাখবে, যারা ফিল আপ করে তারা কিন্তু অঙ্ক এবং ইংলিশে স্ট্রং, তারা কিন্তু জিএস এ কিন্তু এতটা স্ট্রং নয়। সুতরাং তোমরা যদি মনে করে কেউ জিএস এ স্ট্রং আছে, তোমার কিন্তু একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। কেউ যদি জিএস এ স্ট্রং, দেখো 50 নাম্বার জিএস আছে, সে যদি তোমাকে অঙ্ক ইংলিশে কিছুটা এগিয়ে যায়, তুমি এদিকে কভার করতে পারবে। সুতরাং যারা জিএস এ স্ট্রং তারাও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো, বিশেষ করে যারা ডব্লিউবিসিএস বা অন্যান্য এক্সাম দাও তারা কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারো, এসএসসি যারা এক্সাম দাও তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। চলো একটু আমরা দেখে নিই এরপরে যে এর কাট অফটা কি ছিল। দেখো 2023, যে 2023-এ কাট অফটা কত ছিল, আমি সবটা দেখাচ্ছি না, যদি একটু লেখাটা হয়তো তোমরা এতটা ভালো ভিজিবল বুঝতে পারছো না, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে প্রিলিমস এর কাট অফ ছিল দেখো 80, 80 কতর মধ্যে, ঠিক আছে। দেখো এটা আউট অফ 100, 100 নাম্বারের মধ্যে কথা বলছি, 100 নাম্বারের মধ্যে 80। এবার তোমাদের তো মনে হচ্ছে স্যার 100 নাম্বারের মধ্যে 80 এত কাট অফ, তো তোমাদের আমি বলে রাখি সেবারে ভ্যাকেন্সি কিন্তু অনেক কম ছিল 2023-এ। আমি কি বললাম যে এসবিআই ক্লার্কে এত ভ্যাকেন্সি কিন্তু কোনোদিন থাকেনি। সুতরাং এজন্য বললাম যে তোমাদের কাছে একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, ঠিক আছে। কাট অফ তুমি দেখছো 80, কিন্তু দেখবে এবারে তোমার 70 হলেই দেখবে তোমার নাম তুমি দেখতে পাবে, ঠিক আছে। চলো এরপর দেখে নিই আমরা যে 2022-এর আউট অফ 100, 100-র মধ্যে কাট অফ কত ছিল। ওয়েস্ট বেঙ্গল আমার ফোকাস ওয়েস্ট বেঙ্গলের দিকে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের দেখো ফোকাস আমি দিয়েছি, সেটা হচ্ছে 78.50, ঠিক আছে, 78.50 কিন্তু তোমার কাট অফটা কিন্তু ছিল, ঠিক আছে। এবার দেখো অন্যান্য যে এক্সাম মানে অন্যান্য জায়গা আছে, যেমন আসাম, আসামে দেখো 69 কাট অফ ছিল। এবারে যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু দুটো জায়গা চুজ করতে পারো, একটা হচ্ছে আসাম, আর তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ঠিক আছে, তোমার বাংলা কাজে আসবে, এবং দেখো ওয়েস্ট বেঙ্গল, এই দুটো জায়গায় তুমি ফর্ম ফিল আপটা মানে তুমি করতে পারো আর কি। তোমাকে আমি বলে দিলাম যে এই একটা ব্যাপার কিন্তু আছে। সুতরাং তুমি তোমার ফার্স্ট চয়েস ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, সেকেন্ড চয়েস যদি মনে হয় যে আমি আসামে করবো, আসামে করতে পারো, ঠিক আছে। আসামে কিন্তু কাট অফ কিন্তু কম যায়, কিন্তু এবারে দেখতেই পেয়েছো যে তোমার ভ্যাকেন্সিটা কত কি এসেছে, ঠিক আছে। আচ্ছা একটু দেখে নি, আর একটু সিনারিওটা আমি দেখে নি। 2021 কাট অফ কত ছিল দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত ছিল না 79.75, 79.75, এটা কিন্তু তোমার 2021-এর কাট অফ ছিল। কি হয়েছে এবারে একটা ওভারঅল ভিউ আমরা দেখে নিচ্ছি। দেখো তাহলে এই তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই ফর্ম ফিল আপটা অ্যাপ্লিকেশন ডেট মানে অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হয়েছে। দেখো অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 17ই ডিসেম্বর থেকে, চলবে
7 জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপটা কিন্তু চলবে। যারা এর মধ্যে ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও, খুব ভালো একটা কিন্তু জব, ঠিক আছে, এটা মাথায় খেয়াল রাখবে, একটা খুব ভালো জব। দেখো লেখাই আছে যে ক্লার্ক অথবা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো ক্লার্ক নামটা দেখে তোমাদের নামের সঙ্গে কি কাম, ঠিক আছে, নাম ভেবে লাভ নেই, তুমি জাস্ট একটা তোমার ভালো সোশ্যাল স্ট্যাটাস হবে, ঠিক আছে, তোমার মাথায় খেয়াল রাখবে যে তুমি ক্লার্ক হয়তো হতে পারে, কিন্তু ব্যাংকিং এ দেখবে ক্লার্ক এইসব কিন্তু ব্যাপার থাকেনি। এবং একটা জিনিস আমাদের খুব ভালো, ঠিক আছে, যারা ব্যাংকিং এ জব করে তাদের কিন্তু একটা টাকার গন্ধ সবসময় পাবে তোমরা, ঠিক আছে, মানে টাকা দেখতে পাবে আর কি, অলওয়েজ টাকা দেখতে পাবে, এটা একটা ব্যাপার থাকে। তো তোমরা কিন্তু জব করতে পারো আর কি, খুব ভালো জব একটা। আচ্ছা তোমাদের বলে রাখি, যাদের কিন্তু মাস্টার ডিগ্রি আছে মানে গ্রাজুয়েট আছে তারাই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে, ক্লিয়ার, মানে যাদের তোমার গ্রাজুয়েশন হয়েছে তারাই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং দেখো লেখাই আছে স্যালারি এই যে 46, অ্যাপ্রক্সিমেট 46 এর বেশি হয়তো কিছুটা থাকে, ঠিক আছে। তো এইরকমই একটা ভালো, খুব ভালো একটা জব কিন্তু তোমরা কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে। এবং তোমাদের আমি একটা বলে দিই, আমার কিন্তু ব্যাচ চলছে কম্পিটিটিভের, ঠিক আছে, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, এসএসসি এবং আরআরবি, এনটিপিসি, রেল এবং আদার্স এক্সামের জন্য। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো, মান্থলি ফিস রেখেছি আমি 500 করে, ঠিক আছে। এবং যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেনের জন্য মানে ডেসক্রিপটিভ পড়তে চাও তারা কিন্তু তাদের 300 টাকা করে একটা ফিস রেখেছি মিনিমাম, ঠিক আছে। তো তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। অলরেডি হিউজ স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে, এনরোল হয়ে গেছে। যদি অ্যাডমিশন হতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কিন্তু কল করবে না, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে যদি এই এক্সাম গুলো তোমাদের টার্গেট থাকে কোনো একটা এক্সাম, তোমরা কিন্তু এটা এনরোল করতে পারো। আশা করছি তোমরা আমি যেভাবে ক্লাস করাই তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো ইউটিউবে, তোমাদের কোনো ডাউট নেই, ঠিক আছে। কোশ্চেন মানে যে মানে তোমাদের কি বলবো, যে আমি কিন্তু একদম কনসাইজ ওয়েতে পড়াই, সব পড়াই না, একটা জায়গায় তুমি সব কখনো জানতে পারবে না, ঠিক আছে। কেউ যদি বলে স্যার আমি পুরো জিকে জিএস যা আছে সব পড়ে নেবো, সিলেবাস পুরো শেষ করে দেবো, সে সিলেবাস কিন্তু 5 বছরেও শেষ করতে পারবে না, ঠিক আছে, এত সিলেবাস। সুতরাং আমি কনসাইজ ওয়েতে পড়াই যাতে কম সময়ে তুমি বেশি ইফেক্টিভ পড়াশোনা করতে পারো। আমার দেখবে আমি তোমাদের যা যা পড়িয়েছি অনেকগুলো বেশ কয়েকটা ক্লাস দিয়েছি ডেসক্রিপটিভ, মানে যেভাবে মানে কি বলবো একদম চ্যাপ্টার ওয়াইজ যেভাবে পড়াই আর কি, আমি সেভাবেই কিন্তু ব্যাচের মধ্যে পড়ানো হচ্ছে। তো তোমরা যদি এনরোল হতে চাও তোমরা কিন্তু এনরোল হতে পারো, ঠিক আছে। আচ্ছা তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, তোমাদের কিন্তু আমি যেভাবে তোমাদের বলেছিলাম আমি সেভাবেই কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আর কি, ইউটিউবের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ যেটা একদম ফ্রি কোর্স আর কি, ঠিক আছে, পুরো চ্যাপ্টার ওয়াইজ ইউটিউবের মধ্যে আমি ধরে ধরে কিন্তু একদম সমস্ত হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এর কিন্তু এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ কিন্তু ডিসকাশন শুরু করব, ঠিক আছে। ডিসকাশন আমি কিন্তু অলরেডি তোমাদের নিশ্চয়ই জানো, তোমরা দুটো ক্লাস আমি দিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু টোটাল টার্গেট করা হচ্ছে এই দুটো এই কয়েকটা এক্সামকে, ডব্লিউবিসিএস, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমি যেটা করাচ্ছি সেটা তোমাদের বলেই দিই, আমি অ্যাকচুয়ালি ব্যাচের মধ্যে না আমি চ্যাপ্টার ওয়াইজ থিওরি পড়াচ্ছি আর কি, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমি তোমাদের এমসিকিউ করাবো। তাহলে কি হচ্ছে, একটা স্টুডেন্ট যদি ব্যাচে পড়ে সে কিন্তু থিওরি পড়ছে তার সঙ্গে সঙ্গে এমসিকিউ গুলো পড়ছে। আর তোমরা যারা অলরেডি নিজেরা ঘরের মধ্যে পড়ছো তাদের একটা বিশাল সুবিধা হবে, তোমরা কি করলে না এমসিকিউ গুলো ডিসকাশন বুঝতে পারলে, ঠিক আছে, তোমাদের কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে। তো তোমরা যারা এনরোল হতে চাও তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 7872141322, ঠিক আছে। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা শুরু করে দাও। আর এসবিআই ক্লার্কের যে এক্সামটা হবে তার ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। সবাই ভালো থাকো, আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।